বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আইসিএসসি বোর্ডের বাবু বলেন কবিতাটি। বাবু বলেন কবিতাটির আকারে ছোট হলেও এর ব্যাখ্যা কিন্তু অনেকটাই। তো বাবু বলেন কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে কিছু বলি। বাবু বলেন কবিতাটি কবি শঙ্কর ঘোষের লেখা। শঙ্কর ঘোষের প্রকৃত নাম ছিল চিত্রপ্রিয় ঘোষ। আর আমাদের এই বাবু বলেন কবিতাটি বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই বাবরের প্রার্থনার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। এছাড়াও পরবর্তীতে তিনি রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। চলো তাহলে কবিতাটি শুরু করি। বাবু বলেন শঙ্খ ঘোষ, আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে, জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা, মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে, আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। কবিতাটার শুরুতেই আমরা একটি অহংকারী, একটা দাম্ভিক একটা চরিত্র পাচ্ছি, যাদের কবি বাবু বলে অভিহিত করেছেন। আর কবি এই বাবুর জবানিতেই কবিতাটি লিখেছেন। আমি বলতে কবি কিন্তু নিজে নয়, বাবুর জবানিতে কবি এই কবিতাটি লিখেছেন। আর কবিতাটি কবি লিখেছিলেন 1970 দশকে কবিতা। তাহলে এই বাবু কারা? সেই 1970 দশকের তৎকালীন সমাজে এমন এক শ্রেণীর মানুষ ব্রিটিশদের অনুগত ছিল বা ব্রিটিশদের আনুগত্য লাভ করেছিল। সেই কারণে তাদের অনেক ধন সম্পত্তি ছিল। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিল এবং অনেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিল। তাই তারা অহংকারী, দাম্ভিক ছিলেন। দেখো কবি বলছেন আমি কেবল কথাই বলি, মানে এই বাবু সম্প্রদায়রা তারা শুধু কথাই বলে, তারা শুধু পুঁথি পড়ে যায়, পুঁথি পড়ি বসে জীবনযাপন। আর জীবনযাপন কারা করবে? তারা হচ্ছে চাকর বাকরেরা। এই চাকর বাকরেরা কারা ছিল? যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রম করে বেঁচে আছে, যাদের শ্রমের বিনিময়ে সমাজ চালিত হয়, তারা হলো এই চাকর বাকর মানুষ। আর এই চাকর বাকর শ্রেণীর মধ্যে বাবুরা কি করছে? নিজেদের অন্তর্ভুক্ত করতে চান না। এই শ্রেণীকে সবসময় আলাদা রাখতে চান, সেই কথাই কবি এখানে বলেছে। বাবুরা বলেছে মরছে যারা মরুক তারা। মরছে যারা মরুক তারা কেন বলেছেন? এখানে যারা বলতে সেই সব মানুষদের কথা বলেছেন যারা শ্রমজীবী মানুষ, চাকর সম্প্রদায়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ। তারা কিভাবে মরছে? তারা যে পরিমাণ পরিশ্রম করছে, যে পরিমাণ শ্রম করে উঁচুতলার মানুষদের সেবা করছে, তারা সে উপযুক্ত পারিশ্রমিক তারা পাচ্ছে না, উপযুক্ত অর্থ উপার্জন করছে না। তাহলে তাদের অর্থের অভাব দেখা দিচ্ছে, ফলে তাদের খাদ্যের অভাবে তারা মারা যাচ্ছে। তাই তারা মরুক। কিভাবে মরছে? নিজের দোষে মরছে। নিজের দোষ বলতে কেন বলেছে নিজের দোষ? এরা কখনো পড়াশোনা করেনি। পড়াশোনা করলে তারা উচ্চ শ্রেণীতে উঠতে পারত, পড়াশোনা করে তারা উচ্চ শ্রেণীতে উঠতে পারেনি বাবুদের মতন, কারণ তারা বাবুদের মতন অর্থ উপার্জন করতে পারেনি। তাই তারা প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে পারলে কিন্তু আজ তারা মরতো না, উপযুক্ত সম্মান পাওনা আদায় তারা করতে পারত। তাই তারা মরছে, তাই তারা নিজের দোষে মরছে। আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। আমি কারা? আমি হচ্ছে এই বাবু সম্প্রদায়, বাবু শ্রেণীর লোক। তারা মাথার জোর মানে তারা বুদ্ধির জোর দিয়ে, অর্থাৎ চালাকি বুদ্ধিতে। বুদ্ধি বলতে কিন্তু তাদের হচ্ছে জ্ঞান নয়, সেটা হচ্ছে বুদ্ধি বলতে তাদের যে চালাকি বুদ্ধি, অসৎ বুদ্ধি দিয়ে তারা সেরা। চালাকি বুদ্ধির জোরে তারা কি করছে? অর্থ উপার্জন করছে, এবং অর্থ উপার্জন করে তারা সমস্ত সুযোগ সুবিধা প্রাপ্ত করে তারা সবার থেকে শ্রেষ্ঠ। তাই বলছে যে তারা হচ্ছে সবার থেকে সেরা। তো এবার পরের প্যারাটা বলছি। মানুষ ছুতে চাই না বটে মানবতার জ্ঞানে, হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা, পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে, জীবনযাপন
করবে সেটা চাকর বাকরেরা। এখানে কি বলছে, মানুষ ছুঁতে চায় না। মানুষের শরীর এবং মন দুটোই ছোঁয়া যায়, কিন্তু তারা মানুষের মনটাকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ যে মনে রয়েছে ভালোবাসা, স্নেহ, মানবিকতা, তারা সেটা স্পর্শ করতে চাইবে না। মানবতার জ্ঞানে অর্থাৎ ভালোবাসার জ্ঞানে তাকে ছুঁতে চায় না। হৃদয় মেধা, হৃদয় মেধা অর্থাৎ হৃদয় মানে এখানে মন, আর মেধা মানে বুদ্ধি। যে মনে বুদ্ধি রয়েছে সেটা আমাকে সবসময় ঘিরে রয়েছে। অর্থাৎ মানবতার জ্ঞান নেই, মানুষের প্রতি সহানুভূতি তার থাকবে না। আখ্যানে ব্যাখ্যানে জীবনযাপন করবে সেটা চাকর বাকরেরা। আখ্যান ব্যাখ্যান বলতে, আখ্যান বলতে কাহিনী, কাহিনী মানে ইতিহাসকে বোঝায়, আর ব্যাখ্যানে মানে বিবরণ। তোমাকে বিভিন্ন কাহিনী বিবরণের মধ্য দিয়ে, ব্যাখ্যার মধ্য দিয়ে ভুবনটাকে পাল্টে দিতে পারে, কিন্তু কখনো মানুষের মনকে স্পর্শ করবে না। জীবনযাপন করুক, সেটা কারা করবে জীবনযাপন? সেটা চাকর বাকরেরা করুক। জীবনযাপন চাকর বাকরেরা, জীবনযাপন সেই চাকর বাকরেরা, চাকর বাকর বলতে সেই সমাজের নিচু শ্রেণীর মানুষেরা, তারা যেমন জীবনযাপন করছে করুক, কিন্তু আমি আমার মতনই থাকবো, কোনো মাথা ঘামাবো না তাদের প্রতি। ঠিক আছে, এখানে অনেকগুলো কবিতা প্রায় একই সেই বাবু সম্প্রদায়ের কথা বলছেন। এই যেমন কুলি মজুরটাতেও তোমরা পড়েছো, তারপর সিঁড়ি কবিতাতেও প্রত্যেকটি কিন্তু একই পটভূমিতে লেখা। তাম বাবুটাও আমাদের সেরকমভাবেই লেখা, কবি এখানে লিখেছেন। চলে আসি পরে কবিতাতে। সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, নিজের কথায় জ্বালায় যদি জ্বলে নিজের ডেরা, পড়তে পড়তে তখনও তার জানালা দিয়ে দেখি জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। সমাজে কিন্তু বাবু সম্প্রদায় বাদেও সমাজে এবং চাকর বাকরেরা বাদেও সমাজে অন্যান্য অনেক শ্রেণীভুক্ত মানুষ আছে। সেই শ্রেণীভুক্ত মানুষেরা কি করছে, তাদেরকে বাবুদের কি বলছে, মিথ্যে ও মেকি বলছে। কিন্তু মিথ্যে এবং মেকি বললেও তাদের কোনো কিছু যায় আসে না, কারণ আমার মধ্যে, আমার বলতে মানে বাবু সম্প্রদায়ের মধ্যে আমার যে অহমিকা, যে দাম্ভিকতা যুক্ত যে জ্ঞানের প্রাচুর্য আছে, আমার যে অর্থের ওহ আছে, এখানে বাবু কিন্তু নিজে চাপা একটা অহংকার আছে। আমরা আর যারা জ্ঞান দিয়ে অহংকার করে তারা কিন্তু প্রকৃত জ্ঞানী নয়, তারা কিন্তু মূর্খ, আর তাদেরকেই কবি এখানে মেকি বলছে। তাই নিজেকে বলেছেন আমার অহংকারের জন্য, আমার দাম্ভিকতার জন্য যদি কখনো কোনো ভুল হয়ে থাকে, যদি আমি বুঝতেও পারি সেটা যদি আমার ডেরা বলতে এখানে মানে আমার সংসারকে পুড়িয়ে দেয় বলতে আগুনে পুড়িয়ে দেওয়া নয়, মানে সংসারে যদি কোনো অশান্তি হয় বা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়, কোনো অসামঞ্জস্য কোনো কিছু সৃষ্টি হয়, তবু আমি নিজের জায়গা থেকে কিন্তু আমি নড়ব না। কেন নড়ব না? কারণ আমি বাবু। কি বলছে, জানালা দিয়ে দেখি জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। জানালা বলতে এখানে ঘরের জানালা নয়, মানে জানালা বলতে এখানে চোখ, মনের জানালা, যে জানালা দিয়ে দেখা মানে এখানে ঘরের জানালা না, নিজের চোখ দিয়ে দেখে যদি বাবুরা যদি নিজের চোখ দিয়ে দেখে যে আমার অহংকারের জন্য, মানে বাবুদের অহংকারের জন্য নিচু শ্রেণীর মানুষেরা মারা যাচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে, অর্থাৎ বাবুদের বুদ্ধি বিবেচনার জন্য সমাজকে যদি পুড়িয়েও দেয়, সমাজ যদি নষ্ট হয়ে যায়, তবু বাবু সম্প্রদায় কি করবে, বাবু সম্প্রদায়ের কোনো কিছু আসবে না, তারা তবু বাবু সম্প্রদায় কিন্তু চুপ থাকবেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।